হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের একটা ইনস্ট্যান্ট জিলিপি বানানোর রেসিপি শেয়ার করব। এটা বানানোও খুব ইজি, আর বাড়িতে থাকা যেসব ইনগ্রিডিয়েন্টস আমাদের সবসময় বাড়িতে থেকেই যায় সেটা দিয়ে বানানো যায়। ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে এটা হয়ে যাবে, ম্যাক্সিমাম 1 ঘন্টাও লাগে না। এটা বানানোর জন্য নিয়েছি ময়দা, নিয়েছি চিনি, ঘি, রিফাইন অয়েল, বেসন, এলাচ আর হচ্ছে ইনো পাউডার। আমি প্রথমে চিনির শিরাটা তৈরি করে নেব। এটা বানানোর জন্য আমি নিয়েছি চিনি, এই কাপটার মেজারমেন্টে পুরো ভরা ভরা 2 কাপ নিইনি, 2 কাপের থেকে কিন্তু একটু কম নিয়েছি। আর নিচ্ছি জলটা নিয়েছি পুরো 1 কাপ। এবার আমি এটা দিয়ে চিনির সিরাপটা তৈরি করে নেব। গ্যাসে আঁচে বসিয়ে দিলাম, চিনিটা গুলতে থাকবে। এই চিনির সিরাপটা একদম তার হবে না, কিন্তু চটচটে হবে একটু, সেটা দেখে নিচ্ছি। আমার চিনির সিরাপ প্রায় রেডি হয়ে গেছে, চটচটে হয়ে এসছে। এইবারে আমি এর মধ্যে দেব 1 স্পুন ঘি অ্যাড করব। কেন কি ঘিটা, যেহেতু আমি ঘি দিয়ে ভাজছি না, আমি এই সিরাপটার মধ্যে যদি ঘি দিয়ে দিই তাহলে একটু ঘিয়ের হালকা স্মেল আসবে, খেতে ভালো লাগবে। আর অ্যাড করব 1 স্পুন ভিনিগার ইউজ করার ফলে কি হবে, চিনির সিরাপটা জমে যাবে না। তো ভালো করে মিশিয়ে নিলাম, একটু ফুটলো, বন্ধ করে দিয়েছি। এবারে আমি জিলিপি বানানোর জন্য যে ব্যাটারটা সেটা তৈরি করে নেব। নিয়েছি ওই কাপের মাপে 1 কাপ ময়দা, নিলাম 1 চামচ বেসন, নিলাম 1 চামচের মতো ঘি। এবার এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিচ্ছি ইনো, 1 চামচের মতো ইনো। দই ব্যবহার করলেও হয়, কিন্তু আমি ইনো ব্যবহার করেছি। ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু। এবারে নিচ্ছি জল। যেই কাপের মেজারমেন্টে আমি ময়দা নিয়েছিলাম ওই কাপে আমি 1 কাপ জল নিয়েছি, কিন্তু জলটা একসাথে দেব না, অল্প অল্প করে দেব আর মিক্স করব। ময়দার কোয়ালিটির ওপরে জলটা ডিপেন্ড করে, অনেক সময় একটু বেশি লাগে, অনেক সময় একটু কম লাগে, সেই জন্য অল্প অল্প করে জল অ্যাড করব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, ভালো করে মিক্স করে নিচ্ছি আরেকবার। কেন কি ইনো দেওয়ার ফলে একটু বাবলস হচ্ছে। ভালো করে মিক্স করে নিচ্ছি। কনসিস্টেন্সিটা এরকম হচ্ছে। এবারে আমি একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। পুরো ব্যাটারটা ঢেলে নিলাম। এবারে মুখটা একটা গার্ডার আটকে নিয়েছি আর কর্নারটাতে একটু কেটে নিয়েছি। এবারে জিলিপি শেপ করে আমি এটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি দিয়ে দিলাম। এবার এটাকে ফ্রাই করে নেব। আমি এখানে কোনো রকম ফুড কালার অ্যাড করিনি, কেন কি ফুড কালার অ্যাড করার আমার কোনো মনে হয় না প্রয়োজনীয়তা আছে। কেন কি আমরা এটা ঘরে খাবো, আর শুধু কেনই বা অ্যাড করতে যাব কালার। আমি ওই জন্য উইদাউট ফুড কালারে আমি জিনিসটা বানিয়েছি।
তোমরা ইচ্ছে করলে ফুড কালার অ্যাড করতে পারো, দেখতে সুন্দর লাগবে, এতে টেস্টের কোনো হেরফের হয় না। এভাবে আমি উল্টে পাল্টে ফ্রাই করে নেব, একটু ডিপ ফ্রাইও করা যায়। হয়ে গেছে প্রায়। আমি এবারে চিনি সিরাপটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে চেপে চেপে চুবিয়ে নেব। দেখো এবারে একটু ডুবিয়ে দেবো, এ দিয়ে খুন্তি দিয়ে ডুবিয়ে দেবো সিরাপটার মধ্যে, চিনি সিরাপটার মধ্যে। দেখো এবারে তুলে নিচ্ছি, আমার জিলিপি রেডি হয়ে গেছে। আমি দিয়ে নিয়েছিলাম চিনির সিরাপটা করার সময় আমি ওর মধ্যে একটু এলাচ ফাটিয়ে দিয়েছিলাম যাতে একটু সুন্দর গন্ধ আসে। এইভাবে দেখো আমি পুরো জিলিপিটা তৈরি করে নিয়েছিলাম। এখানে আমি একটু কয়েকটা ডিপ ফ্রাই করেছি। এইভাবে শিরাতে ডুবিয়ে আমি জিলিপিগুলো তৈরি করে নিয়েছি। দেখো এইভাবে আমি জিলিপিগুলো তৈরি করেছি। আমার 1 কাপ ময়দায় এতগুলো জিলিপি হয়েছে। জিলিপিগুলো খেতে খুব ভালো হয়েছিল, ক্রাঞ্চি হয়েছিল, ভেতরে রসও ঢুকেছিল। তোমরা বন্ধুরা এইভাবে বানিয়ে নিতে পারো, বানানোটা খুবই ইজি, খেতেও খুব ভালো লাগবে। বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।